আলাইকুম। নাহিস উইশের কুকিং এর চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। মুখের টেস্ট বদলানোর জন্য আজকে করব নতুন একটা রেসিপি। সাধারণত আমরা মুগ ডাল দিয়ে মাছের মুড়ো ঘন্ট করি, অথবা অনেক এলাকায় দেখা যায় যে মাছের মুড়ো ঘন্ট করছে আতপ চাল বা পোলাওর চাল দিয়ে। তো আমি আজকে ভিন্নভাবে করব, এবং কিভাবে করব সেটা দেখতে হলে আমার পুরো ভিডিওটা দেখতে হবে। আমি একটু ভিন্ন স্বাদে ভিন্নভাবে নিয়ে আসছি মুড়ো ঘন্ট। এখানে একটি বড় মাছের মাথা আমি টুকরো করে নিয়েছি আগে থেকে, কারণ মাছ যদি টুকরো করে না নিয়ে মুড়ো ঘন্ট করতে যায়, কাটা কাটা ছড়িয়ে গেলে অনেক বাড়িতে ছোট বাচ্চারা থাকে, তাদের জন্য সমস্যা হয়। অনেকে মাছ খেতে পারে না, কাটার জন্য তাদের প্রবলেম হয়। তো আমি এটা লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। প্রথমে মাছের মাথাটা টুকরো করে লেবুর রস এবং লবণ দিয়ে মেখে রেখে কচলিয়ে ধুয়ে লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করে, তারপরে এখানে যে তেলটায় আমি ভাজছি সেই তেলটা আমি এমন পরিমাণ নেব যে এই তেলটাতে আমি আমার পুরো রান্নাটা কমপ্লিট করব। মাছের দুপাশ আমি খুব সুন্দরভাবে এপাশ ওপাশ খুব কড়া করে ভাজবো। মাছের ভাজিটা যদি কড়া হয়ে থাকে তবে টেস্টটা একটু অন্যরকম আসবে। মাছের মাথা সাধারণত ঘিলু থাকার কারণে একটু আষ্টে মতো গন্ধ হয়ে থাকে, যার কারণে আমার ওটা খুব অপছন্দ। আমি একটু সময় নিয়ে মিডিয়াম আঁচে মাছের মাথাটা ভেজে নিলাম। আগেই বলে রাখি যে আমার এই নতুন ধরনের রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আমাকে একটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করে পাশে থাকবেন আমার রান্নাগুলো নিয়মিত আপডেট পাওয়ার জন্য। এরপরে আমি এখানে কোয়ার্টার কাপেরও কম মসুর ডাল ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। তারপরে এখানে 4-5টা লবঙ্গ, একটা এলাচ, 2 টুকরো দারচিনি আর তেজপাতা দিয়ে দেব। দিয়ে আমি এটাকে ভাজবো। তেজপাতা দিতে আমার মনে ছিল না, তাই আমি এখানে পরে ব্যবহার করেছি, কিন্তু আমি আগে থেকেই বলে দিচ্ছি। মাছের মুড়ো ঘন্টের সাথে গরম মশলার একটা সুন্দর কম্বিনেশন আছে। যারা মুড়ো ঘন্টে গরম মশলা ব্যবহার করেন শুধুমাত্র তারাই জানেন এর টেস্ট এবং স্বাদটা কেমন। এরপরে আমি এখানে 1 চামচ রসুন বাটা এবং 1 চামচ আদা বাটা ব্যবহার করে আমি ডালটা তেলে ভেজে নিচ্ছি, এজন্য যে ডালটা যাতে মুড়ো ঘন্ট হয়ে যাওয়ার পরেও একটু আস্তে আস্তে ভাব থাকে। এখানে আমি হলুদের গুঁড়া এবং ঝালের গুঁড়া ব্যবহার করে পানি দিয়ে দিলাম, কুসুম গরম পানি। এখানে ফুটন্ত পানি দিলাম না, ফুটন্ত পানি দিলে ডালটা গলে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। ডালটা আমি চাচ্ছি যে একটু আস্তে আস্তে থাকবে। হলুদের পরিমাণটা কম হয়েছিল মনে করে আমি আরেকটু হলুদ দিয়ে নিলাম। দিয়ে নিয়ে এই মশলাটা আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে কষাবো, একটু ফুটিয়ে নেব। যেহেতু এখানে আমি 1 কাপ পানি দিয়েছি, এটা আমার ফুটান্ত অবস্থায় আমি এখানে ব্যবহার করব একটি সবজি, যে সবজি দিয়ে পানি বের হবে, এবং এই পানি বের হওয়ার কারণে এখানে পানির পরিমাণ কম দিলেই চলবে। ছোট ছোট চিকুন চিকুন করে, যতটা সম্ভব চিকুন করে কুচিয়ে নেওয়া পাতাকপি দিয়ে মাছের মুড়ো ঘন্ট। এটাকে পাতাকপিও বলি, বাঁধাকপিও বলি, দুটোই বলা যায়। এটা আমার কাছে আমার এই প্রথম একটি নতুন পদ্ধতিতে রান্না, যেটা আমি আজ প্রথম করছি, এবং আমি খাওয়ার পরে দেখেছি এটা অসাধারণ লেগেছে, অত্যন্ত সুন্দর লেগেছে।
পাতাকপি সাধারণত ভাজি খেয়েছি, এভাবে কখনো রান্না করে খাওয়া হয়ে ওঠেনি। অনেকের কাছে শুনেছি অনেকে রান্না করে খায়, তো আমি আজকে প্রথম শুরু করলাম মুড়ি ঘন্ট করে। আপনারা কখনো করেছেন কি না জানাবেন, না করলে ট্রাই করে দেখবেন। ঝালের গুঁড়োটা আমি কম দিয়েছিলাম, এখানে আমি কাঁচা ঝাল ব্যবহার করব, সে কারণে কাঁচা ঝালের একটা সুন্দর ফ্লেভার, যে ফ্লেভারটার কারণে খাবারটা আরও টেস্টি করে দেয়। এখানে আমি অনেক ঝালালা কাঁচা ঝাল 5-6টা টুকরো করে নিয়েছি, সেই সাথে ভাজা মাথার অংশগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করে ঢেকে দেব, এর থেকে পানি বের হয়ে আসার জন্য, পাতাকপির পানিটা যাতে বের হয়ে আসে। আর ভালো কথা, লবঙ্গটা ব্যবহার করবেন এজন্য যাতে অসময়ে এখনও পাতাকপির সিজনটা জাঁকিয়ে আসেনি, যাতে পাতাকপির ভেতরে একটা গন্ধ থাকলে সেই গন্ধটা নষ্ট হয়ে যায়। মাঝে মাঝে ঢাকনাটা উঁচু করে একটু নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে, যাতে এপাশ ওপাশ করে দিলে ভেতরের পানিগুলো বের হয়ে আসে। এবং আমরা সবসময় চেষ্টা করব মিডিয়াম টু লো আঁচে সবজি রান্না করার, এতে করে খাদ্যের পুষ্টিমান বজায় থাকে আর খাবারটা জাল পেয়ে সুস্বাদুও হয়ে থাকে। এবং একই সবজি একই রকমভাবে খেতে থাকলে খানিকটা একঘেয়ে লাগে। আমার পাতাকপি থেকে বেশি একটা পানি বেরোয়নি, এটা আমার দুর্ভাগ্য, হয়তো বাজারে দীর্ঘদিন ছিল কিনা আমি জানি না, সেজন্য আমি এখানে আরও একটু সামান্য পানি এবং হাফ চামচ টালা জিরার গুঁড়া ব্যবহার করব। টালা জিরার গুঁড়াটা রান্নার শেষের দিকে, একদম শেষে না, শেষ হওয়ার 5 থেকে 10 মিনিট আগে যদি ব্যবহার করে থাকি, তবে ভাজা জিরার ওই গন্ধটা ভিতরে ছড়িয়ে যায়, যেটা অত্যন্ত সুঘ্রাণ বয়ে নিয়ে আসে। একে গরম মশলা ভাজার গন্ধ আছে, 2 ভাজা জিরার গন্ধ। এখানে যে প্রিপারেশনটা হচ্ছে সেটা যে মাছের, এটাটা বোঝাই মুশকিল হয়ে যায় এবং ঘ্রাণে মুখে পানি চলে আসে, মনে হয় যেন কখন খাবো। খাবারটা ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথেই আপনারা সার্ভ করতে পারেন। খুব নর্মাল একটা খাবার, কিন্তু অসাধারণ, যে কোনো কিছুর সাথে খাওয়া যায়। আমার রান্নাটি শেষ হয়ে গেছে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।